Dear learners, good evening. Today I will teach you some important lesson. This lesson is confusion, spelling of confusion, meaning of confusion. So for this reason, if you read this properly, then you will be able to learn properly. And it is very important when need to spell on meaning. In the meantime, you fall problem. That's why I have made a sheet for you, and if you read properly according to my advice, I think you will be able to learn properly. Or if you don't read properly, you will not be able to learn properly. Number one, bear, B-A-R-E. Their pronunciation will be bear. ওটা আটটা অনুচ্চারিত থাকবে। আপনারা যদি ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন চান তাহলে আটটা অনুচ্চারিত থাকবে। বেয়ার অর্থাৎ উলঙ্গ করা বা খালি করা, কোনো জিনিস খালি করা বা উলঙ্গ করা, তার নাম হইছে বেয়ার। আবার এইটার পাশাপাশি আরেকটা দেখেন, বার, B-A-R, বার। বার হচ্ছে মদের দোকান, অথবা আমাদের যে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিল হচ্ছে বার। তারপরে হচ্ছে বেয়া, বেয়া উচ্চারণটা হবে কি বেয়া। বেয়া মানে বহন করা, বেয়া বহন করা, অথবা জন্মগ্রহণ করা বেয়ার হয়। কারণ বেয়ার বর্ন, বর্নটা আসছে কোত্থেকে? বেয়ার থেকে। বেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন। বেয়ার জন্মগ্রহণ করা বা বহন করে নিয়ে যাওয়া বা বহন করা। এটা একটু ডাবল পড়ে গেছে। এনিওয়ে, নেক্সট, বিয়ন্ড। একটা হচ্ছে কি বিয়ন্ড, B-E-Y-O-N-D, বিয়ন্ড হচ্ছে নাগালের বাইরে, যেটা নাগাল পাওয়া যায় না, আমার আয়ত্তের বাইরে, সেটাকে বলা হয় বিয়ন্ড। আরেকটা হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে পেছনে, B-H-I-N-D, বিহাইন্ড, পেছনে। স্পেলিং সহ এটা আপনারা দ্রুত পড়বেন 10 বার করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে ব্যাগ। ব্যাগ হচ্ছে থলে, ব্যাগ হচ্ছে থলে বা থলি, B-A-G, ব্যাগ। আর B-E-G, ব্যাগ হচ্ছে ভিক্ষা করা বা প্রার্থনা করা। প্রার্থনা করাও হয়, ভিক্ষা করা হয়। ভিক্ষা করতে তো প্রার্থনা করা লাগে, মানুষের কাছে চাইতে হয়। প্রার্থনাটা তো আল্লাহর কাছে চাওয়া হয় বা কারোর কাছে চাওয়া হয়। বিগ হচ্ছে ভিক্ষা করা বা প্রার্থনা করা। ব্যাগ, ব্যাগ। ব্যাগ থলে, B-A-G আর B-E-G, ব্যাগ মানে প্রার্থনা করা বা ভিক্ষা করা। আর বিগ, B-I-G, বিগ মানে বড়, কোনো বড় বুঝাইতে বিগ। ব্যাড, B-A-D, ব্যাড খারাপ। আর B-E-D, ব্যাড। একটা হবে ব্যাড, আর একটা হবে বেড, বিছানা। B-E-D, বেড মানে বিছানা।
বেড বিছানা। তারপরে হচ্ছে বেড, নিচে দেখেন বেড, খেলিবার বেড। আর বিইটি বেড বলা হয়, বিইটি বেড। বেড মানে বাজি ধরা, বেড অর্থ কি? বাজি ধরা। আরেকটা হচ্ছে বেইট। বেইট হচ্ছে কমানো বা হ্রাস করা। বেইট হচ্ছে কমানো বা হ্রাস করা। এর পরেরটা স্পেলিং ঠিক একই, বেইট। বেইট হচ্ছে টোপ ফেলা, মানে কোনো জিনিসের প্রতি টোপ ফেলা বা কাউকে কোনো জিনিসের প্রতি প্রলব্ধ করা, বেইট। আর ব্যাট, ব্যাট মানে পিটানো, অনেকে বিট বলে, বিটিং, বিটিং না, ব্যাট, ব্যাটিং। আমরা বলি না যে ব্যাটিং করতেছে, অস্ট্রেলিয়া ব্যাটিং করতেছে, এটা হচ্ছে ব্যাট মানে পিটানো। ক্রিকেট বল যে পিটায়, যে ব্যাট দিয়ে, সেটাকে বলা হয় ব্যাট, পিটানো। ব্রড এনেছিল, ব্রিঙ্গের পাস্ট হচ্ছে ব্রড। ব্রড মানে এনেছিল। আর বট, বাইয়ের পাস্ট হচ্ছে বট, কিনেছিল। তারপর হচ্ছে ব্রেক, বাঙ্গা, BREAK, ব্রেক, বাঙ্গা। একটা হচ্ছে ব্রেক, ব্রেক হচ্ছে ব্রেক করা। ব্রেক হচ্ছে গাড়ির ব্রেক আছে না, এই গাড়ির ব্রেক হচ্ছে ব্রেক করা। বিসাইড, পাশে। বিসাইড হচ্ছে কি? পার্শ্বে। আর বিসাইডস একটা এজ যদি বেশি হয় তাহলে ব্যতীত হয়ে যাবে। ব্যাক, BACK, ব্যাক অর্থ পিঠ, ব্যাক অর্থ পিঠ। তারপরে হচ্ছে বেক, ব্যাক, ইশারা করা। ব্যাক মানে কি? ইশারা করা। একটা হচ্ছে ব্যাক আর একটা হচ্ছে বেক, একটাই, এক ধরনের প্রণায়ঞ্চন, ইশারা করা। আরেকটা হবে বেক, BAKE, একটা রসাইয়ের মতন উচ্চারণ হবে। বেক হচ্ছে সেকা, কোনো জিনিস যখন আমরা সেক দিই, হ্যাঁ, সেটাকে বেক বলা হয়। তারপর হচ্ছে ব্যাটার, গুড থেকে ব্যাটার আসছে, এটা হচ্ছে সুপারলেটিভ, কম্পারেটিভ। নমিনেটিভ হচ্ছে গুড আর কম্পারেটিভ হচ্ছে বেটার, মানে ভালো থেকে আরও ভালো। আরেকটা হচ্ছে বিটার, BITTER। বিটার মানে কি? তিতা বা তিক্ত। আমরা যখন হয়ে যাই তখন সেটাকে বলা হয়, বলি কি? বিটার। তারপরে আসেন বিট, BIT, বিট। বিট মানে একটু, বিট একটু। আবার বাইটের পাস্ট হচ্ছে বিট, যে হার্টবিট বলে না আমাদের, হার্টবিট, যেমন মিনিটে 72টা হার্টবিট হয়, একটু একটু করে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে বিট মানে একটু একটু, একটু, বিট মানে একটু। তারপরে হচ্ছে বাইট, হচ্ছে কামড়ানো, কোনো জিনিস কামড়িয়ে খাওয়া বা কামড়ানো, সেটা হচ্ছে বাইট। তারপর হচ্ছে ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল,
BRIGHT ব্রাইট মানে উজ্জ্বল। আরেকটা হচ্ছে ব্রাইড, নববধূ, নতুন বউ আর কি, যেটা BRID ব্রাইট, নববধূ। আরেকটা হচ্ছে ব্রাইব, BRIBE ব্রাইব। ব্রাইব হচ্ছে ঘুষ দেওয়া বা ঘোষ। দেখেন ব্রাইড, ব্রাইট, ব্রাইব, ঘুষ দেওয়া। তারপরে হচ্ছে কি বেরি, কবর দেওয়া। বেরি হচ্ছে কবর দেওয়া, BURY বেরি, কবর দেওয়া। আরেকটা হচ্ছে BERRY, এও বেরি উচ্চারণ হয়, বেরি, বেরি, এটা বেরি উচ্চারণ হয়, বেরি একটু টান দিয়ে বলতে হবে। বেরি মানে জাম, এই যে আমরা কালো জাম খাই সেগুলিকে বলা হয় বেরি। বাই, কেনা, BUY বাই। বাই হচ্ছে কি কেনা। আর BYE বাই হচ্ছে কি বিদায়। বলি না যে বাই বাই, স্পেলিংয়ের মধ্যে প্রবলেম, কনফিউশনটা। তারপরেরটা হচ্ছে কি কার্ডস। তারপরটা হচ্ছে কার্ডস, CUARS, কার্ডস। কার্ডস মানে মোটা। কার্ডস ফ্লাওয়ার বলেন না, কার্ডস, হ্যাঁ, মোটা আটা, মোটা। আরেকটা হচ্ছে কোর্স। কোর্স হচ্ছে গতি, কোনো জিনিসের গতি বা ডিউরেশন, সেটাকে কোর্স বলে। নেক্সট হচ্ছে ক্লিন, পরিষ্কার করা। ক্লিন হচ্ছে কি পরিষ্কার করা। আরেকটা হচ্ছে ক্ল্যান, CLAN, ক্ল্যান, জাত বা বংশ, যে সে অমুক জাতের বলি না, ক্ল্যান। আবার রেইজও হয়, জাত বা বংশ, ক্ল্যান। তারপরে হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার মানে স্ত্রী, 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 ওই যেটা দিয়ে আমরা কাপড় ইস্ত্রি করি, সেটাকে বলা হয় ক্যালেন্ডার। 8টা অনুচ্ছেদ থাকবে ক্যালেন্ডার, শুধু বানানের মধ্যে শেষেরটা হচ্ছে EDE আর একটা হচ্ছে DR, ক্যালেন্ডার। দেয়াল পঞ্জিকা, যেটা আমরা দেয়ালে লাগাই রাখি, ক্যালেন্ডার আর কি, যে আমরা ক্যালেন্ডার, দিন পঞ্জিকা লাগাই রাখি যেটা। কাস্ট, কাস্ট হচ্ছে নিক্ষেপ করা, আবার খবর পড়া। খবর পড়া মানে যারা খবর পড়ে তাদেরকে বলা হয় কাস্টার। কি বলা হয়? কাস্টার। কাস্ট কিন্তু একটা ভার্ব। আবার আরেকটাও বলে ব্রডকাস্টার। ব্রড মানে সম্প্রচার করা আর কি। ব্রডকাস্টার হচ্ছে যে খবর পড়ে, আর কাস্ট হচ্ছে খবর পড়া। কাস্টার হচ্ছে যে খবর পড়ে, একই কথা। কাস্টার হচ্ছে যে খবর পড়ে। আরেকটা হচ্ছে কাস্ট, জাতি বা গোষ্ঠী। কাস্ট, CASTE, কাস্ট, জাতি বা গোষ্ঠী। চেক, CHECK, চেক হচ্ছে দমন করা। চেক দমন করা হয়, আবার পরীক্ষা করা হয়। হ্যাঁ, অনেক কিছু অর্থ আছে একটার, তবে আমরা তো সবগুলি এখানে দিয়ে পারবো না, এই জন্য একটা করে দিয়েছি। চেক দমন করা। আবার আরেকটা হচ্ছে চেক, CHEQUE, চেক,
যে টাকা উঠানোর জন্য যে চেক সেটাকে বলা হয় চেক। চেক। আরেকটা হচ্ছে কোমা। অনেক সময় রুগীরা যখন একবারে সংজ্ঞা হারাই ফেলে, জ্ঞান হারাই ফেলে, তাদেরকে কোমাতে নিয়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে সংজ্ঞাহীন। কোমা মানে সংজ্ঞাহীন। আর কমা, COMMA, কমা মানে বিরাম চিহ্ন। কমা মানে বিরাম চিহ্ন। আমরা যে চিহ্ন দেই কমাদারি। আরেকটা হচ্ছে ক্রেডিবল, বিশ্বাসযোগ্য। বলি না যে দিস ইজ ভেরি ক্রেডিবল, এটা খুব বিশ্বাসযোগ্য, ক্রেডিবল। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। আরেকটা হচ্ছে ক্রেডিটেবল। ক্রেডিটেবল সম্মানজনক বা কৃতিত্বপূর্ণ। ক্রেডিটেবল মানে অমুকের একটা ক্রেডিট আছে না, যে আমি এই ক্রেডিটটা কার, অমুকের, এইখান থেকে আসছে ক্রেডিটেবল। ডাউন, নিচে বা নিম্নে। ডাউন, নিচে বা নিম্নে। আর ডন, DAWN, ডন খুব ভোরবেলা কয়। দেখেন না যে মানে খুব ভোরবেলাকে হরতাল যখন দেওয়া হয় তখন বলে ডন। ডিপেন্ডেন্ট, যে আশ্রিত জন, মানে একজন আরেকজনকে আশ্রয় দিয়েছে, যাকে আশ্রয় দিয়েছে তাকে বলা হয় ডিপেন্ডেন্ট। আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে আরেকটা হচ্ছে এ। ডিপেন্ডেন্ট হচ্ছে নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ড হচ্ছে নির্ভর করা। ডিপেন্ড হচ্ছে কি, নির্ভর করা। ড্রাফট, এটার উচ্চারণটা হবে কি, ড্রাফট, DRAUGHT, ড্রাফট। এক চুমুক অথবা এক ডুক, আমরা যে বলি না এক ডুকগুলো, এক চুমুকগুলো, এটাকে বলা হয় ড্রাফট। আরেকটা হচ্ছে এয়ারড্রাফট, নকশা করা। স্পেলিংয়ে DRAUGHT আর DRAFT, ড্রাফট হচ্ছে কি নকশা করা। আরেকটা হচ্ছে DROUGHT, ড্রাউট অথবা ড্রটও হয়, এটা দুইটা উচ্চারণ হয়। একটা হচ্ছে ড্রাউট, আরেকটা হচ্ছে ড্রট, পিপাসা। আবার খরাও হয়, অনাবৃষ্টি যখন থাকে সেটাকেও ড্রট বলে। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, একজন বাচ্চাকে চাইল্ড বলা হয়, একজন বাচ্চাকে চাইল্ড বলা হয়। আর চিলড্রেন হচ্ছে বাচ্চারা, চিলড্রেন হচ্ছে বাচ্চারা। তারপরে হচ্ছে চিফ। চিফ মানে বলে না যে চিফ গেস্ট, মানে প্রধান, যেটা আর কি, যে প্রধান তাকে চিফ বলা হয়, এই জন্য আমরা চিফ গেস্ট বলি, চিফ। আরেকটা হচ্ছে চিপ, CHEAP, চিপ। চিপ মানে সস্তা, যেটা আমরা সস্তা বলি সেটাকে বলা হয় চিপ। সাইট, উল্লেখ করা বা উদ্ধৃত করা, সাইট। আরেকটা হচ্ছে সাইট, একটা হচ্ছে SITE, আরেকটা হচ্ছে
CITE, আরেকটা হচ্ছে SIT, সাইট। বলে না যে তুমি সাইটে যাও, মানে কাজের যে স্থান সেটাকে বলা হয় সাইট। কাজের নির্দিষ্ট স্থানকে সাইট বলে, সাইট টি। আরেকটা হচ্ছে SIDE, সাইট, মানে কিনারা, মানে এক পাশে আর কি, এক পাশে কিনারা। আরেকটা হচ্ছে কাউন্সিল, পরিষদ। কাউন্সিল হচ্ছে কি পরিষদ সভা, বলে না যে চেয়ারম্যান কাউন্সিল, মেম্বার কাউন্সিল, এটাকে একটা পরিষদ বলা হয়, কাউন্সিল। আরেকটা হচ্ছে কাউন্সিল। কাউন্সিল হচ্ছে, এটা কাউন্সিল না, এটা কাউন্সিল হবে, পরামর্শ দেওয়া। পরেরটা কাউন্সিল মানে পরামর্শ দেওয়া, যে ডক্টরের সাথে কাউন্সিল করা, অমুকের সাথে কাউন্সিল পাম। আরেকটা হচ্ছে ডাই। ডাই হচ্ছে মরা, DIE, ডাই, মরা। আরেকটা হচ্ছে ডাই, DYE, ডাই, রং করা। ডাই মানে রং করা। একটা ডাইড, DIED, ডাইড হচ্ছে মৃত। আরেকটা হচ্ছে ডেড, DEAD, ডেড হচ্ছে মৃত। এই স্পেলিংগুলি আপনারা সহ অর্থগুলি যখন পড়বেন, আর আমার তো এখানে আমি যে উচ্চারণটা করেছি এটার তো রেকর্ড আছে, এই রেকর্ডটা সহ উচ্চারণগুলি যখন পড়বেন তখন আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কনফিউশন ফর সিমিলার ওয়ার্ড। এখানে you have to read properly, then you will be able to learn. Okay, up to this today. Allah Hafiz.